যদি আমরা ঈশ্বরের বাক্য ঠিকভাবে প্রয়োগ করতে চাই আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের কয়েকটা স্টেপ দরকার। আসলে ঠিকভাবে বুঝতে হবে, তারপর ঠিকভাবে আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে হবে। মতি তার 22 অধ্যায় 30, 31 আর 32 পদে আমরা আসলে আমাদের প্রভুর হারমেনুটিক্স দেখতে পাই। কিভাবে যিশু আমাদের প্রভু বাইবেলটা ব্যাখ্যা দিয়ে প্রয়োগ করেছেন, ব্যাখ্যা দিয়ে কিভাবে আমাদের প্রভু তা প্রয়োগ করেছেন। একটা উদাহরণ আছে। তোমরা জানো যে যিশুর জীবনের শেষের দিকে অনেক বিতর্ক করেছেন সেই ফরিসীয়দের কাছে, সদুকীয়দের কাছে, সব প্রাচীনদের কাছে, ওই ইসরায়েল জাতির। তিনি বিতর্ক করতে লাগলেন, আর তিনি সব সময় বাইবেল, শাস্ত্র ব্যবহার করেছেন যাতে তাদেরকে খণ্ডন করতে পারেন। আর এই একটা ক্ষেত্র, এই একটা উদাহরণ। প্রভু বললেন তোমরা, আর এরা সদুকীয়রা ছিল, এরা পণ্ডিত ছিল, এরা অনেক জ্ঞানী ছিল। মনে হয় মোশির যে পঞ্চম পুস্তক তা মনে হয় সমস্ত মুখস্থ করা ছিল তাদের মনে সমস্ত তাদের বাইবেল ছিল হয়তোবা। আর যিশু বললেন তোমরা ভ্রান্ত হইতেছ, কারণ তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। তারপর তিনি তাদেরকে ঠিক করে দিলেন। তিনি বললেন তোমরা জানো না, তোমরা কি শাস্ত্র পাঠ করো নাই? যে আমাদের সব পবিত্র শাস্ত্রে লেখা আছে আমি অব্রাহামের ঈশ্বর, যাকবের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর। তাহলে, আর তিনি প্রয়োগ করেছেন, তাহলে তিনি মৃত্যুদের ঈশ্বর তিনি নহেন, তিনি জীবিতদের ঈশ্বর। মানে তারা বিশ্বাস করতো না যে পুনরুত্থান হয়। এই সদুকীয়রা তারা বিশ্বাস করতো না যে পুনরুত্থান হয়, আর তারা শুধু গ্রহণ করত মোশির পঞ্চম পুস্তক। তাছাড়া আসলে কোনো শাস্ত্র, কোনো বাপবাদীর কথা তারা গ্রাহ্য করতো না, গ্রহণ করতো না শাস্ত্র হিসাবে। আর এই জন্য যিশু আসলে ওই খণ্ড ব্যবহার করে তাদেরকে খণ্ডন করলেন আর প্রয়োগ করলেন বাক্যটা। আসলে শুধু একটা শব্দের উপর আমাদের প্রভু যীশু খ্রিস্ট অনেক বড় একটা তত্ত্ব ঝুলিয়েছেন। পুনরুত্থান তত্ত্ব আসলে তিনি ঝুলিয়েছেন একটি শব্দের উপর। দেখো, আমাদের গ্রিক বাইবেলে লেখা আছে আমাদের ঈশ্বর তিনি অব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর হন। হন একটি শব্দ, হন। ছিলাম তা নয়, আমি অব্রাহামের ঈশ্বর ছিলাম, কিন্তু মৃত্যুবরণ করছে, তারপর শেষ, আমি তার ঈশ্বর নয়, তা নয়। আমি যাকবের ঈশ্বর হতাম যখন সেই জীবিত হতেন না। ঈশ্বর বললেন আমি তাদের ঈশ্বর হয়। আর তারা সেই সময়ে জীবিত ছিল না, মৃত্যু ছিল। কারণ এটা মোশির যাত্রা পুস্তক 3 অধ্যায়ে উল্লেখ, 3-4 অধ্যায়। তার মানে যে যিশু পুনরুত্থান তত্ত্ব আসলে ঝুলিয়েছেন একটি শব্দের উপর, একটা ক্রিয়াপদ। আমি তাদের ঈশ্বর কি ছিলাম না, আমি তাদের ঈশ্বর হয়, আমি তাদের ঈশ্বর হয়। আর যিশু বললেন তোমরা ভ্রান্ত হয়েছেছ, কারণ তোমরা শাস্ত্র পাঠ করোনি। আমরা যেন ঠিক সেইভাবে না হয়, আমরা যেন ঠিকভাবে ব্যাখ্যামূলকভাবে বাইবেলটা অধ্যয়ন করি, যেন আমরা ঠিকভাবে তা প্রয়োগ করি প্রভুর মতো। কারণ তিনি বললেন যে মোশির কাছে সেই বাণী আসলে দেওয়া হয়েছে, আমি অব্রাহামের ঈশ্বর, যাকবের ঈশ্বর, ইসাকের ঈশ্বর। সেই বাণী আসলে মোশির কাছে বলা হয়েছে, তারপর মোশির দ্বারা লিখিত ইসরায়েল জাতিদের জন্য। কিন্তু যিশু বললেন যাহা ঈশ্বর তোমাদিগকে বলিয়াছেন তাহা তোমরা কি পাঠ করো নাই? দেখো, দুইটা জিনিস। তোমাদিগকের জন্য যেটা ঈশ্বর বলেছেন,
তোমাদের জন্য যেটা ঈশ্বর বলেছেন, কিন্তু ওটা তাদের জন্য ছিল না প্রথমে, ওটা তাদের জন্য ছিল না, ওটা মসির জন্য ছিল প্রথমে। তারপর লেখা হয়েছে ইসরায়েল জাতিদের জন্য, তারপর তাদের জন্য মানে সদকীয়রা তাদের জন্য বলা হয়েছে। আর তারা কি পাঠ করেনি, মানে লিখিত আছে। অনেক বড় বড় একটা তত্ত্ব আছে এই ছোট একটা বাণীতে, একটা বচনে আমরা অনেক কিছু ধারণ করতে পারি। তবুও তা ছেড়ে আমরা আসলে একটা যাত্রা করতে যাচ্ছি। সবাই একটা কাগজ পাইছে, তাই না? হ্যান্ডআউটটা সবাই পাইছে নাকি? এখনো তোমরা পাওনি। অনেক সময় একটা কাগজ বিতরণ করবার জন্য সবাই একটা পাবে। আর প্রথমে তোমরা ওই বাক্যটা আসলে দেখতে পাবে, মতি 22:31। হ্যাঁ, ঈশ্বর তোমাদিগকে কহিলেন, যাহা বলিয়াছেন তাহা কি তোমরা পাঠ করো নাই? তার পিছনে একটা ছবি আছে, সবাই ছবিটা দেখো। হ্যাঁ, উপরেও আছে, কাগজেও আছে। এইটা হলো আমাদের ব্যাখ্যামূলক যাত্রা। সবাই বলো, ব্যাখ্যামূলক যাত্রা। হ্যাঁ, ব্যাখ্যামূলক যাত্রা। ঠিকভাবে বাক্যটা বুঝতে হবে, তারপর প্রয়োগ করতে হবে আমাদের ব্যক্তিগত জীবনে। সো 5টা আসলে স্টেপ আছে, 5টা পদক্ষেপ। প্রথমে তোমরা দেখবে যে প্রাচীন একটা শহর আছে, তাই না? প্রাচীন একটা শহর, যেমন নতুন নিয়মের সময় বা পুরাতন নিয়মের সময় এইরকম মনে হয় দেখা যেত, তাই না? একজন আছে রাখাল, এখানে সে ওই সেতুটা পার করতে যাচ্ছে। তারপর একটা নদী তোমরা দেখবে, 2য় নম্বর হচ্ছে একটা নদী। তারপর 3য় নম্বর একটা সেতু, ধর্মতাত্ত্বিক সেতু আমরা বলবো, ধর্মতাত্ত্বিক একটা সেতু। 4 নম্বর একটা মানচিত্র লেখা আছে, ইউ আর হিয়ার, তুমি এইখানে। একটা মানচিত্র, যেন তুমি বুঝতে পারো যে কোথায় আসো। আর মানচিত্র মানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যে কি কি আছে এইখানে, তাই না? আর শেষে 5 নম্বর, প্রাচীন না আধুনিক একটা শহর। 5 নম্বর, প্রাচীন নাকি আধুনিক? আধুনিক একটা শহর। সো 1 নম্বর হচ্ছে তাদের শহর, প্রাচীন মানে যারা প্রথম পাঠক ছিল, বাইবেলের প্রথম পাঠক তারা। আর 5 নম্বর হচ্ছে আমরা। 1 নম্বর হচ্ছে তারা, 5 নম্বর হচ্ছে আমরা। কারণ আমরা জানি যে বাইবেল সমস্ত শাস্ত্র আসলে তাদের জন্য প্রথমেই লেখা ছিল, তারপর আমাদের জন্য। যেমন যিশু বললেন, তোমাদিগকে যাহা ঈশ্বর বলিয়াছেন তোমরা কি পাঠ করো নাই? সো প্রথমে আসলে তাদের জন্য ছিল, তারপর আমাদের জন্য। সো এই ব্যাখ্যামূলক যাত্রা আসলে একটা বাইবেল স্টাডি উপায়, একটা বাইবেলের অধ্যয়ন উপায়। আর সেটা আমরা শিখতে যাচ্ছি। এটা অনেক গভীর, এটা অনেক মানে আমরা সারাদিন আমরা কথা বলতে পারি আর তা শেষ হবে না। এটা আসলে আমাদের BBCB মানে আমাদের বাইবেল কলেজ, ব্যাপটিস্ট বাইবেল কলেজ অফ বাংলাদেশ, যেখানে আমি শিখাই, সেইখান থেকে আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে এই পাঠ আমি দিতেছি, এই লেসন আমি দিতেছি যে কিভাবে আমরা বাইবেলটা ঠিকভাবে ব্যাখ্যা দিতে পারি আর প্রয়োগ করতে পারি। সো আরো গভীরভাবে জানতে চাইলে আমাদের বাইবেল কলেজ স্টাডি করতে হবে। সো 1 নম্বর, প্রথমেই কি লেখা আছে 1 নম্বরের পাশে? তাদের শহরে অর্থ বুঝুন। সো যা আমরা পড়তেছি, প্রথমে আমাদের মনে করতে হবে যে তাদের কাছে সেই বাণীটা আসলে কি অর্থ বহন করত। আমরা যখন হিতোপদেশ পড়তেছি, মনে রাখতে হবে যে প্রথম পাঠকেরা তারা কিভাবে এই বাক্যটা গ্রহণ করত, কিভাবে এই বাক্যটা ধরত, বুঝত।
সবাই বুঝতে পারে? যদি সন্দেহ থাকে, যদি প্রশ্ন থাকে, সরাসরি হাত তুলো, ঠিক আছে? কারণ যদি না বুঝো আমরা কি কেন আলাপ করতেছি, তাই না? তো প্রথমে তাদের শহরে তাদের প্রেক্ষাপটে তাদের কাছে এই বাক্যটা মানত কি তা আমাদের জেনে নিতে হবে, তা আমাদের বুঝতে হবে। আর আসলে কয়েকটা বিষয় আছে এখানে লেখা আছে, যাদের জন্য মূলত এই বাইবেলের অংশটি লিখিত ছিল, তাদের কাছে সেই অংশটি কি অর্থ বহন করত, কি অর্থ বহন করত। তো অনেক কিছু আসলে বিবেচনা করতে হবে, অনেক কিছু। যেমন এই অংশের ঐতিহাসিক প্রেক্ষাপট কি, এই অংশের ঐতিহাসিক প্রেক্ষাপট কি। যেমন একটা উদাহরণস্বরূপ গীত সংগীতা, গীত সংগীতায় অনেক নানা রকম গীত আছে, কিন্তু দাউদের গীত তাদের প্রেক্ষাপট কি, তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট কি। যেমন একটা পরীক্ষা আমি নিব তোমাদের এখন। গীত সংগীতা তার 51 অধ্যায়, তার 51 অধ্যায়, তার ঐতিহাসিক প্রেক্ষাপট কি? দাউদের ব্যভিচারের পর, আর দাউদের যে খুন করবার জন্য আর ব্যভিচারের জন্য একটি অনুতাপের মতো, তাই না? একটি তিনি মন ফিরিয়েছেন আর এই গীত লিখেছেন। যদি আমরা এমনি পাঠ করি গীত সংগীতা তার 51 অধ্যায়, এগুলো তো মনে থাকবে না যে কোন প্রসঙ্গে দাউদ এটা লিখেছিলেন, তাই না? আমাদের জানতে হবে যেই অংশটি আমরা পাঠ করতেছি বাইবেলে, তার ঐতিহাসিক প্রেক্ষাপট কি। সেই তার আগে কি হয়েছে, তার পরে কি হয়েছে, সেই সময়ে কি হচ্ছিল ইসরায়েল জাতির ইতিহাসে অথবা আমাদের বিশ্বমণ্ডলীর ইতিহাসে। এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তার ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রসঙ্গ তা কি। আরেকটা আছে, তার যে সাহিত্যের ধারা কি, সাহিত্যের ধারা কি, এটা কি রকম সাহিত্য। যেমন আমি যদি একজন কবি যদি আমি হতাম, আমি ওইভাবে লিখতাম। কিন্তু আমি যদি একজন ঐতিহাসিক লেখক, ওইভাবে আমি লিখতাম না। বাইবেলে অনেক ধারা আছে। যেমন গীত সংগীতা, তার সাহিত্যের ধারা কি রকম? গান, এটা একটা গান বই। আর এর সাহিত্য দ্বারা কাব্যিক, তাই না? গীত সংগীতায় অনেকবার লেখা আছে ঈশ্বর সদাপ্রভু তিনি পাথর। তো আমরা যদি আক্ষরিকভাবে জেনে নিতাম, আমরা যদি আমরা সেটা বুঝতাম বা ব্যাখ্যা দিতাম, আমরা কি বলবো যে ঈশ্বর তিনি একটা পাথর, এই তোমাদের ঈশ্বর এই যে পাথর? না, ওটা কি একটা রূপক, একটা প্রতীক ছবি। কেন ঈশ্বরকে পাথর বলা হয়? কারণ তার পরিবর্তন হয় না। সবকিছু পরিবর্তন হয় কিন্তু তার কোনো পরিবর্তন হয় না। তিনি অনেক স্থিরকৃত। এই পাথরটা ওটা আসলে অন্য কিছু নাড়িয়ে দেয়, কিন্তু তার নড়বে না, তাই না? ঈশ্বর তিনি পাথর, কিন্তু আমরা ওটা দেখবো না ঐতিহাসিক শাস্ত্রে, যে আর পিতর যিশুকে দেখলেন আর বললেন, ও যিশু একটা পাথর। না, পুরো আলাদা। যেই সাহিত্য দ্বারা তা আমাদেরকে অনেক কিছু বুঝায়, যে কিভাবে এই শাস্ত্রটা বুঝতে হবে, কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আর অনেক আছে, যেমন চিঠিপত্র আছে, তাই না? দ্বিতীয় তিমোথেও তার শেষের অধ্যায়ে পল তিমোথেওকে লিখলেন একটা আদেশ, শীতকালের আগেই চলে এসো আর আমার যে জ্যাকেট তা নিয়ে এসো, আমার যে কাপড়, কারণ ঠান্ডা লাগবে শীতকালে, তাই না?
সো আমরা কি ওটা প্রয়োগ করতে পারি না, কারণ তার একটা প্রেক্ষাপট ছিল আর আমাদের প্রেক্ষাপট আলাদা। ওই প্রেক্ষাপট জানতে হবে যে পল কি বলতেছেন তিমোথিওকে। আমরা কি একটা জ্যাকেট পলের জন্য কি পাঠাবো, স্বর্গে কি পাঠাবো একটা জ্যাকেট যাতে আমরা বিশ্বস্ত হতে পারি শাস্ত্রে? করতে পারো, ঠিক আছে, সমস্যা নাই, বাট কোনো ঠিকানা মনে হয় পেতে পারবো না। আর একটা ব্যাপার, যেন আমরা সেই 1 নম্বর স্টেপ পূর্ণ করতে পারি, এই যে শাস্ত্র যেটা আমরা পাঠ করতেছি, এই যে অংশ, তার লেখক কে? তার লেখক কে? আর তিনি কিরকম ছিলেন? তার জীবন, মানে ব্যক্তিগত জীবন, সেই সময়কার আমরা কি জানি? সেই সময়ের ব্যাপারে আমরা কি জানি? যেমন দাউদ, গীতসংগীতা তার 51 অধ্যায়, আমরা সমস্ত জানি যে কি হয়েছে তার জীবনে। আমরা জানি এই কে, এই একটা রাজা, এই ইসরায়েল জাতির দ্বিতীয় রাজা, আর তিনি ব্যভিচার করেছেন, খুন করেছেন, আর তার অনুতাপ দরকার ছিল। তার ছেলে মারা গেছে এই যে ব্যভিচারের জন্য আর খুন করবার জন্য। তিনি মানে বড় একটা পাপ করেছিলেন। আমাদের জানতে হবে যে এই লেখক তিনি কিরকম লিখতে চান। আর একটা প্রশ্ন আছে, এইটার আগে কি বলা হয়েছে, এটার পরে কি বলা হয়েছে? অনেক সময় আমরা অনেক সহজভাবে আমরা ভ্রান্ত শিক্ষা নিই। আসলে অনেক সহজভাবে আমরা ভুল শিক্ষা নিই, কারণ আমরা পরীক্ষা করি না। যদি যে কেউ তোমাদেরকে বলে যে শাস্ত্র বলে এইখানে, তারপর একটা পদ উল্লেখ করে, একটা পরীক্ষা নেন, সেই পদের আগে কি বলা হয়েছে তা দেখো, আর সেই পদের পরের পদ কি বলা হয় সেটা দেখো। এটা কি প্রসঙ্গ থেকে তারা ব্যাখ্যা দিতেছে কিনা? অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু তা সব কিছু ঠিক না। আসলে সঠিক শিক্ষা চেয়ে ভ্রান্ত শিক্ষা আসলে অনেক বেশি এই যুগে। সো তোমাদের পরীক্ষা করতে হবে। লাস্ট যে চূড়ান্তভাবে ব্যাকরণগতভাবে এই অংশে কি আছে, ব্যাকরণগতভাবে এই অংশে কি আছে, আমরা সমস্ত কিছু বিবেচনা করি যখন আমরা শাস্ত্রাংশ পাঠ করতে যাই। যেমন এই অংশে কে আছে, কোন চরিত্রগণ আছে, কারা আছে এই অংশে। আরেকটা আছে এইখানে কি ক্রিয়াপদ আছে, কি বিশেষ্য আছে, কি বিশেষণ আছে, কি অব্যয় আছে, আর কি সংযোগ আছে। বড় একটা উদাহরণ দিতে চাইলে তোমরা দেখতে পাও যে শেষ আদেশের মধ্যে অনেক সময় একটা শব্দ বাদ দেওয়া হয়, আর আসলে আরেকটা অর্থ বহন করে। তো আমার একটা প্রশ্ন, যেন আমি বুঝাতে পারি যে সংযোগ আসলে কত বড়। সংযোগ অনেক ছোট শব্দ, তাই না? সংযোগ তার মানে কি? সংযোগ কি উদাহরণ দিতে পারো? সংযোগ মানে কি? হ্যাঁ, যুক্তের মতো কোনো কিছু, মানে শব্দ। যেমন আর একটা সংযোগ, এবং একটা সংযোগ, অতএব বা সেই জন্য, বা কিন্তু, সবচেয়ে বড় শব্দ শাস্ত্রে হচ্ছে কিন্তু। কিন্তু বা কারণ বা কাজেই, এইসব সংযোগ। তো আমার একটা প্রশ্ন আছে, যেন আমি বুঝাতে পারি যে কত গুরুত্বপূর্ণ এই ছোট ছোট শব্দ। যেমন যিশু অনেক গুরুত্ব দিয়েছেন সেই ঈশ্বর, তিনি হন অব্রাহামের ঈশ্বর। অনেক গুরুত্ব দিয়েছেন একটা শব্দের উপর, আর পুরো একটা পুনরুত্থান তত্ত্ব তিনি গেঁথে তুলেছেন সেটার উপর। সো শেষ আদেশ তা কি? যিশুর শেষ আদেশ তা কি? সবাই বলো। আসলে না, তোমরা সবাই ভ্রান্ত। কেন? কারণ ছোট একটা
শব্দ তোমরা বাদ দিয়েছো, প্রত্যেককেই শব্দ একটা। সো শেষ আদেশ তা হয় না তোমরা গিয়া সমুদয় জাতিকে আমার শিষ্য করো ইত্যাদি, না, শেষ আদেশ হচ্ছে অতএব তোমরা সমুদয় জাতিদের কাছে গিয়ে আমার শিষ্য করো। অতএব, যদি একটা কারণ বা অতএব বা কিন্তু বা আর বা এবং যদি একটা সংযোগ তোমরা দেখো যেটা তার সংযোগের আগে বলা হয়েছে সেটা দেখতে হবে। আমি যদি বলি টেবিলের উপর খাবার রাখো, আমি মানে কার জন্য সেই খাবারটা? আমার জন্য, আরেকজনের জন্য, একটা নিমন্ত্রণ পূর্ণ করবার জন্য, মানে মেহমানদের জন্য, মানে আমরা জানি না। বাট আমি যদি বলি অতএব খাবার টেবিলের উপর রাখো, তোমরা বলবো যে অতএব, সো তার আগে তুমি কি বলছো আমার জানতে হবে। আমি বললাম আমার পেট খালি, অতএব তোমরা খাবার সেই টেবিলের উপরে রাখো। সো খাবারটা কি তোমার জন্য? খাবারটা কি মেহমানের জন্য? না, খাবারটা আমার জন্য। আর আমি তা বুঝিয়েছি একটা অতএবের দ্বারা। আমার পেট খালি, অতএব খাবার রাখো, মানে আমি খাবো। অতএব অনেক বড় একটা শব্দ। দেখো, বড় একটা দরজা, সবাই পিছনে দেখো, সে যে লোহার দরজা কত ওজন হতে পারে? কত ওজন? 16 কেজি, 16 কেজি, 20 কেজি হতে পারে, মনে হয় 20 কেজি, আমার মতে 20 কেজি। আর তা ঝুলে থাকে, তাই না? ঝুলে থাকে প্রতিদিন, সারাদিন। কিন্তু সেই কবজা, সেই লোহারের দরজার কবজা, তার কত কেজি? তার একটা বড় জিনিস নাকি ছোট একটা? সামান্য একটা জিনিস, তাই না? সামান্য একটা স্ক্রু নাকি, তাই না? তার ওজন 1 কেজি এর নিচেই হবে, 1 কেজি এর কম হবে। কিন্তু সেই দরজা ঝুলিয়ে থাকতে পারতো না যদি সেই কবজা না থাকতো, তাই না? সংযোগ হচ্ছে কবজা। অনেক বড় বড় তত্ত্ব ছোট একটি কবজার উপরে ঝুলে থাকে। সো সবাই, শেষ আদেশটা কি? অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে আমার শিষ্য করো। ঠিক। সো অতএবের আগে যিশু কি বললেন? স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে আমার শিষ্য করো। প্রভু বললেন সমস্ত কিছু আমার, আর এই জন্য তোমরা যাও আর প্রচার করো আর আমার শিষ্য তৈরি করো, তাই না? কত বড় পার্থক্য যদি প্রভু যিশু বলতেন তোমরা গিয়া সমুদয় জাতিকে আমার শিষ্য করো, শেষ। না, তিনি বললেন সমস্ত কিছু আমার, আমি তাদের প্রভু, আমি তাদের কর্তা, আমি তাদের সৃষ্টিকর্তা, সমস্ত কিছু আমার, আর এই জন্য তোমরা যাও। অনেক বড় একটা পার্থক্য। অনেক কিছু বাদ দিই যদি তোমরা একটা অতএব বাদ দাও। আমার অনুরোধ, অতএবটা বাদ না দিও। সো প্রথম স্টেপ, তাদের শহরে বুঝুন, মানে সমস্ত কিছু বুঝতে হবে তাদের কাছে কেমন ছিল, তাদের কাছে কি অর্থ বহন করত। এই যে তাদের লেখক কারা, তাদের যে ঐতিহাসিক প্রেক্ষাপট তা কিরকম, এটা কিরকম সাহিত্য, এইসব প্রথমে বুঝতে হবে প্রয়োগ করবার আগে, তত্ত্ব তুলে ধরবার আগে এই সব বুঝতে হবে। দ্বিতীয়ত কি লেখা আছে? দ্বিতীয়ত, সবাই কাগজ দেখো। হ্যাঁ, নদী যেটা আমরা পার করতে যাচ্ছি তার প্রস্থ পরিমাপ নিতে হবে। আমাদের মধ্যে আর তাদের মধ্যে কিরকম ভিন্নতা থাকে সেটা জানতে হবে। ইয়েস, মেজার করতে হবে। এটা কি অনেক বড় পার্থক্য আছে নাকি ছোট ছোট সামান্য পার্থক্য আছে? নদীটা বুঝতে হবে যে কত বড়,
অনেক পার্থক্য আছে না কম পার্থক্য থাকে? যেমন নতুন নিয়মে আমাদের নদী আর একটু ছোট লাগে, বেশি পার্থক্য নাই। আমরা একই মণ্ডলীর লোক, আমরা সেই নতুন ব্যবস্থার অধীনে, আমরা তাদের মতো উপাসনা করি, আমরা উৎসর্গ বলি করি না, তাই না? আমরা সেই পুরাতন ব্যবস্থার অধীনে নয়, আমরা ইসরায়েল দেশ নয়, তাই না? বা তোমরা যদি মসির লেখা তোমরা যদি পাঠ করো বা বাববাদীদের লেখা পাঠ করো, যিশুর পূর্বে, তার আগমনের পূর্বে অনেক পার্থক্য আছে। আর তোমরা যদি তা না বুঝো, অনেক ব্যাখ্যা ভুল হবে। যেমন লেখা আছে শাস্ত্রে, কেউ যদি লাকড়ি বহন করে শনিবারে, আজকেই শনিবার, তাই না? কেউ যদি বহন করে লাকড়ি শনিবারে, তাকে মেরে ফেলতে হবে পাথর নিয়ে। তো আজকে যদি তোমরা কাউকে যদি আমি লাকড়ি বহন করতে দেখি, শাস্ত্রানুসারে তোমাকে মারতে হবে, তাই না? মেরে ফেলতে হবে না, তাই না? মেরে ফেলতে হবে, কারণ শাস্ত্র বলে। আমি যদি ওইভাবে প্রয়োগ করি শাস্ত্রটা, ওটা কি বিশ্বস্ত নাকি ভ্রান্ত? হয়তো ভ্রান্ত। কেন? শাস্ত্রে লেখা আছে কেউ যদি লাকড়ি বহন করে তাকে মেরে ফেলতে হবে পাথর নিয়ে। তো আমি ঈশ্বরের আদেশ পালন করব কি না? আমি পালন করব, তাই না? তো তোমাকে মেরে ফেলতে হবে না। কেন ঠিক না? কেন তা ঠিক না কেউ বলতে পারে? ওটা আগেকারের আদেশ, ওটা পুরাতন ব্যবস্থার অধীনে যারা ছিল তাদের জন্য, আমাদের জন্য না। আমরা নতুনের অধীনে, আমরা একটা নতুন ব্যবস্থা, নতুন নিয়ম দেওয়া হয়েছে। সেখানে কোনো সাবেত বা বিশ্রামবার আদেশ নাই, বিশ্রামবারের আদেশ তা নাই, কিন্তু তাদের জন্য ওটা করতে হতো। আর তারা যদি না করতো, ঈশ্বরের রাগ হইতো। সো দেখো কত গুরুত্বপূর্ণ সেই নদী মানে আমাদের প্রেক্ষাপটে, তাদের প্রেক্ষাপটে কি কি ভিন্নতা আছে তা বুঝতে হবে, তা অনেকবার মানে বিবেচনা করতে হবে। আর কি কি পার্থক্য আছে আমাদের কাছে আর তাদের কাছে? আর ভাষা আছে। তোমরা কি গ্রিক ভাষা পারো? একজন পারে। আর আসলে তোমরা যদি গ্রিক ভাষা শিখতে চাইলে তাকে জিজ্ঞাসা করো যে বিবিসিবি কিভাবে জয়েন করতে পারো, অনেক মজা হয়। কিন্তু তোমরা পারো না। আর হিব্রু ভাষা, কেউ কি হিব্রু ভাষা পারে? না। কিন্তু বাইবেল ইংরেজি ভাষায় আর বাংলা ভাষায় লিখিত ছিল না, হিব্রু ভাষায় আর গ্রিক ভাষায় আর কিছু অরামীয় ভাষায়। হ্যাঁ, তো আমাদের জানতে হবে যে তাদের কাছে অন্য একটা ভাষা ছিল। আবার আমাদের সংস্কৃতি, তাদের সংস্কৃতিতে আর আমাদের সংস্কৃতিতে অনেক ভিন্নতা আছে, এগুলো সব জানতে হবে। যেমন তোমরা যদি সেই হারানো পুত্র, সেই মানে দৃষ্টান্ত যেটা যিশু দিলেন, 2টা পুত্র ছিল, 2টা ছেলে ছিল, আর ছোটটা বলছে, এই বাবা, আমাকে সমস্ত যেটা আমার তা দাও, আমি অন্য দেশে চলে যাব। হ্যাঁ, তাদের সংস্কৃতিতে শূকর অনেক নোংরা একটা জিনিস। শূকর আমাদের সংস্কৃতিতে এত বেশি না, আমি আমেরিকান, সবাই শূকর খায়, সমস্যা নাই। কিন্তু তাদের কাছে শূকর অনেক নোংরা একটা জিনিস, অশুচি। তা ওই ছেলেকে অনেকবার অশুচি করতো, মানে তা বোঝানো হচ্ছে। আর আমরা যদি তাদের সংস্কৃতি না জানি, মানে কিছুটা যদি না জানি, আমরা অনেক কিছু ধারণ করতে পারবো না, অনেক কিছু বুঝতে পারবো না, তাই না? সো তা হয়ে গেল। তৃতীয় নম্বরে কি লেখা আছে? বাক্যের ধর্মতাত্ত্বিক তত্ত্ব তুলে ধরুন। এই অংশে কি ধর্মতাত্ত্বিক তত্ত্ব আছে যেটা আমরা ধারণ করতে পারি? আর এইখানে কয়েকটা শর্ত আছে। সেই ধর্মতাত্ত্বিক তত্ত্ব এই অংশে আসলেই হয়,
তাই না? যদি না হয় অংশ থেকে, তার মানে যে তোমার মুখের কথা আর তা আমি মানে শুনতে চাই না, যদি এই অংশে আসলে না হয়। আরেকটা, সেই তত্ত্ব শুধু তাদের বা আমাদের জন্য তা নয়, শুধু তাদের বা আমাদের জন্য তা নয়, এটা আসলে ইউনিভার্সাল একটা তত্ত্ব হতে হবে, মানে সবার জন্য, সব সময়ে যারা ঈশ্বরের লোক তাদের জন্য। বুঝছো? আর একটা শর্ত আছে, সেই তত্ত্ব শুধু আমাদের বা তাদের সংস্কৃতির অনুসারে তা নয়। আরেকটা আছে, সেই তত্ত্ব অসাময়িক, মানে শুধু আপাতত তা নয়, এটা মানে সব সময় আমরা বলতে পারি, আমরা তা প্রয়োগ করতে পারি, আর এই সমস্ত শাস্ত্রের সাথে মিলে। যদি তোমরা কিছু দেখো শাস্ত্রে আর তা আসলে বাইবেলের মানে অন্য একটা অংশের বিরুদ্ধে হয়ে থাকে, তার মানে যে ওটা অগ্রাহ্য হতে হবে, ওটা নিশ্চয় বাদ দিতে হবে, ওটা ভ্রান্ত, ওটা ঠিক না, সঠিক না। সো আমাদের ধর্মতাত্ত্বিক সেতু, তার মানে যে তাদের কাছে সত্যি, আমাদের কাছেও সত্যি, তাদের শহরে প্রয়োগ হতে পারে, আমাদের শহরে প্রয়োগ হতে পারে। সো যেমন সেই আদেশ, জাস্ট উদাহরণস্বরূপ, সেই আদেশটা যে লাকড়ি বহন করতে পারো না শনিবারে, বিশ্রামবারে, আর যদি হয় তাকে মেরে ফেলতে হবে। কি কি তত্ত্ব আমরা সেখান থেকে একটা সেতু বানাতে পারি, যেন আমাদের শহরে প্রয়োগ করতে পারি সেই অংশটি, সেই বচন। কিভাবে প্রয়োগ করতে পারি? হ্যাঁ, এইভাবে করতে পারে। ঈশ্বরের আদেশ অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এই শেষ, মানে তাদের কাছে ঠিক, আমাদের কাছে ঠিক, কিন্তু আমি কাউকে মেরে ফেলবো না। নতুন ব্যবস্থা মানে পুরাতন ব্যবস্থার পূর্ণতা, সো আমরা প্রয়োগ করব না ঠিক সেইভাবে। কিন্তু আমরা বলতে পারি যে যেটা আদেশ দিয়েছেন আমাদের সদাপ্রভু ঈশ্বর, সেটা নিশ্চয় মেনে নিতে হবে, সেটা নিশ্চয় মেনে নিতে হবে। আর মৃত্যু চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হয় ঈশ্বরের কাছে, মানে ঈশ্বরের বাধ্য হওয়া। জীবন চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঈশ্বরের বাধ্য হওয়া। ওইভাবে আমরা বলতে পারি ওটা একটা তত্ত্ব, আর তা সঠিক। আর আমরা এই 4 নম্বর আমরা পৌঁছিয়েছি। 4 নম্বর হচ্ছে কি? হ্যাঁ, বাইবেলের মানচিত্র দেখুন। তার মানে না যে, এর অর্থ এই নয় যে বাইবেলের পিছনে যে সব মানচিত্র আছে তা দেখতে হবে, না 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 না, আমি তা বলতেছি না। বাইবেলের মানচিত্র মানে সমস্ত বাববাদীদের কথা তা তুলনা করতে হবে। যেটা মথি বলেছেন ওটা কি দ্বিতীয় বিবরণের সাথে মিলে কিনা, বুঝছো? মানে যদি তোমরা একটা তত্ত্ব ধারণ করতে চাও, যদি তোমরা সেটার উপর শিক্ষা দিতে চাও, জানতে হবে প্রথমে এটা কি বাইবেলের অনুসারে না বিরুদ্ধে, এটা কি সমস্ত শাস্ত্রে মিলে যায় নাকি ভিন্ন হয়, সেটা জানতে হবে। এই জন্য লেখা আছে এটা কি বাইবেলের মানচিত্রের সাথে মিলে কিনা। আপনার যে তত্ত্ব যে তুলে ধরেছেন তা কি বাইবেলের অন্যান্য শিক্ষার সাথে মিলে নাকি? পুরাতন নিয়মে ওটা কি মিলে, নতুন নিয়মে কি মিলে, নাকি কোনো শিক্ষার বিরুদ্ধে, এটা বিবেচনা করতে হবে। যেমন তোমরা যদি বলো, ও আমি আজকে বাইবেল পাঠ করেছি, সেখানে লেখা আছে আমি তোমাদেরকে বড় একটা সুন্দর দেশ দিতে যাচ্ছি, সেখানে অনেক মিল্ক অ্যান্ড হানি, মানে দুধ আর মধু, হ্যাঁ ঝর্ণা হয় দুধ আর মধু। আর তোমরা যদি ব্যাখ্যা করো যে তার মানে যে আমার জীবনে
ঈশ্বর আমাকে অনেক টাকা দিতে যাচ্ছেন, ওটা কি ঠিক? না, কারণ বাইবেলের মানচিত্র যদি আমরা দেখি যে যিশু বললেন যতজন আমার শিষ্য হতে চাইলে তারা অত্যাচার পাবে, তাদের সব টাকা হারাবে, তাদের পরিবার হারাবে, তাদের বাড়ি হারাবে, তারা সমস্ত কিছু হারাবে, তারা অনেক পীড়িত হবে, আমাদের নানা রকম পরীক্ষা পড়তে হয়। সো তোমরা যদি বলো ঈশ্বর বলছেন আমাকে বাইবেলের মধ্য দিয়ে যে আমি অনেক টাকা পাবো, আমি অনেক টাকার মালিক হব, আমি বলবো না, বাইবেলের মানচিত্র অনুসারে তা ঠিক নয়। বাইবেলের মানচিত্র সবাই বুঝতে পারে? এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ঠিক আছে, প্রশ্ন করতে পারো। হ্যাঁ, ভালো একটা প্রশ্ন। সে বলছে আইন কানুন অনেক কিছু দাবি করে, আর আমরা প্রত্যেকটা আমরা পালন করি না। যেমন বিশ্রামবার, আমরা তা পালন করি না। শনিবারে আমরা কাজ করতে পারি, সমস্যা নাই। কেন আমরা করি? আসলে কারণ ওই ব্যবস্থা, আইন কানুনের যে ব্যবস্থা আমাদের ব্যবস্থা নয়। পল অনেকবার লিখেছেন, বিশেষ করে গালাতীয় পুস্তক আর রোমীয় পুস্তকে, যে আমরা আইন কানুনের অধীনে নয়, আমরা দয়ার অধীনে, মানে নতুন ব্যবস্থার অধীনে। আর নতুন ব্যবস্থায় অনেকবার লেখা আছে যে আমরা রবিবারে মিলিত হয়, রবিবারে উপাসনা করি, বাট ওখানে লেখা নাই যে তোমরা কোনো কাজ করতে পারো না। ওটা ছিল ইসরায়েল দেশের জন্য সেই সময়ের একটা আদেশ। সো কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু শিক্ষা ধারণ করতে পারি পুরাতন নিয়ম থেকে। পল বলেছেন রোমীয় তার 15 অধ্যায় 3 পদে যে যেটা বলা হয়েছিল পুরাতন নিয়মে, তা আসলে আমাদের প্রশিক্ষণের জন্য ছিল, যেন আমরা বুঝতে পারি। সো আসলে পুরাতন নিয়মে যেটা লেখা ছিল তার লোভ হইবে না, যিশু বললেন তার কোনো লোভ হইবে না, ওটা চলে যাবে না, ওটা আমাদের শিক্ষা অর্থে দেওয়া হয়েছে। কিন্তু আমরা প্রত্যেকটি কথা পালন করি না পুরাতন নিয়ম থেকে, কারণ আমরা আইন কানুনের অধীনে নয়। হ্যাঁ, যেমন অনেক কিছু আইন কানুনে আছে, উৎসর্গ করতে হয়। যদি তোমরা মিথ্যা কথা বলো, একটা উৎসর্গ বলি দিতে হয়, তাই না? আমি কোনোদিন করি না একটা উৎসর্গ বলি না। কেন? কারণ নতুন নিয়মে লেখা আছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলিকৃত হইয়াছে, তিনি খ্রিস্ট। 2 করিন্থীয় 5 অধ্যায় 7 পদ। সো আমাদের কোনো উৎসর্গ বলি দরকার নাই। এটা মানে বুঝতে হবে যে আমাদের ওখানে নদীটা একটু বড়, তার পরিমাপ আমরা নিয়েছি। সো এই জন্য আমি কোনো ছাগল দেখি না এই মণ্ডলীতে, এই গির্জাঘরে আমি কোনো গরু ছাগল আমি দেখি না, কারণ কেউ উৎসর্গ করতেছে না, এখানে কোনো ব্যাধি নাই, তাই না? আর কোনো প্রশ্ন আছে নাকি এগিয়ে যাব? এগিয়ে যায়। আচ্ছা, হালেলুয়া, এগিয়ে যায়। 5 নম্বর হচ্ছে প্রয়োগ করি। আমরা যেই তত্ত্ব তুলে ধরেছি সেটা আমরা প্রয়োগ করি। সো আমরা একটা উদাহরণ স্বরূপ যিহোশুয়া তার 1 অধ্যায় আমরা পাঠ করব, আর আমরা প্রত্যেকটি স্টেপ আমরা করব একসাথে, যাতে আরো স্পষ্ট হতে পারে। যিহোশুয়া তার 1 অধ্যায়। সো প্রথমে কি বিবেচনা করতে হবে, আমরা কিভাবে 1 নম্বর স্টেপ করতে পারি? তাদের শহরে অর্থ বুঝুন। সো প্রত্যেকটি প্রশ্ন আমাদের প্রশ্ন করা দরকার, এই অংশের ঐতিহাসিক প্রেক্ষাপট কি? যিহোশুয়া তার 1 অধ্যায়, তার প্রেক্ষাপট, তার মানে ঐতিহাসিক প্রেক্ষাপট, তা
কি কেউ জানে? ধন্যবাদ, একদম ঠিক। মসির মৃত্যু পর লেখা আছে, আমার দাস মসি তার মৃত্যু হইয়াছে, তাই না? আর এই মানে এই যে তারা কি সেই নতুন দেশে গেছে, কনান দেশে গেছে নাকি? না, এই পর্যন্ত যায়নি। তারা ওই জর্দান নদীর সেই পারে তারা ওখানে থাকছিল মসির মৃত্যুর পর। তারা এখনো সেই নদীটা পার হয়নি, যুদ্ধ এখনো শুরু করা হয়নি, কিন্তু তারা যুদ্ধ করতে যাচ্ছে। যহোশুয়া তার 1 অধ্যায় প্রায় 20 পদে লেখা আছে, সমস্ত প্রাচীনদেরকে বলো ইসরায়েল দেশে যে 3 দিন পর তোমরা সেই জর্দান নদী পার হবে, আর তোমরা যুদ্ধ করতে লাগবে। তোমরা যুদ্ধ করবে কোননীয়দের সাথে 3 দিন পর। সো দেখো, যদি তুমি যহোশুয়া, তিনি কি বৃদ্ধ ছিল না যুবক মানুষ ছিল? যুবক মানুষ ছিল, আমার বয়সের মতো ছিল, 30 বছরের মতো ছিল। তার কি ভয় থাকতো না? ওই যহোশুয়া, তোমার কর্তা আমার দাস মসি তার মৃত্যু হয়েছে, আর এখন তোমাকে নিযুক্ত করতেছি, তুমি সেই বড় দেশের নেতা হয়ে যাচ্ছ, আর তুমি 3 দিনের পর বড় একটা যুদ্ধ করতে যাবে নৈত্যদের সাথে, মানে অনেক বড় লোকদের সাথে তুমি যুদ্ধ করতে যাবে। তোমার কি ভয় থাকতো না? নিশ্চয় থাকতো। আর এই জন্য ঈশ্বর কি বললেন? এই বাণী তাকে বললেন, এই জন্য তুমি ভয় করিও না, আর শক্তিশালী হও, বুকে সাহস আনো। এইসব তিনি আসলে বললেন কারণ যহোশুয়া তাদের নতুন নেতা হতে যাচ্ছে। আর এটা কিরকম সময়, কোন শতাব্দীতে এটা লিখিত ছিল? প্রায় কোন শতাব্দী? খ্রিস্টপূর্বে না খ্রিস্টাব্দে? খ্রিস্টপূর্বে, প্রায় 2000 বছর তার আগে, খ্রিস্টের আগমনের প্রায় 2000 বছর আগে, মসির সময়ে, মসির মৃত্যু ঠিক পরে। তার লেখক কে? হ্যাঁ, যহোশুয়া। তার লেখক ছিল যহোশুয়া। আরেকটা প্রশ্ন এখানে আছে, চরিত্রগণ, আরেকটা প্রশ্ন, কিরকম সাহিত্যের ধারা? এটা কিরকম সাহিত্য? ঐতিহাসিক। হ্যাঁ, ঐতিহাসিক সাহিত্য। এটা আসলে একটা বিবরণ, মানে আমাদেরকে একটা ইতিহাস জানানো হচ্ছে। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। ঠিক আছে, সবাই শুনতে পায়? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বাদ দিই। সো ঐতিহাসিক সাহিত্য, তার লেখক তিনি যহোশুয়া, তিনি যুবক মানুষ। এটা মসির মৃত্যু পর, আর তারা কি করতে যাচ্ছিল? বড় একটা যুদ্ধ, নতুন দেশে যাচ্ছে, যেটা ঈশ্বর প্রতিজ্ঞা দিলেন যে তোমাদেরকে আমি এই দেশ দিতে যাচ্ছি। আর এই হচ্ছে তাদের শহরে বুঝা। আমরা তাদের মতো, মানে তাদের জায়গা নিজেদেরকে আমরা দাঁড় করালাম, আর আমরা বুঝতে পারলাম যে তাদের কাছে এই সাহিত্য আসলে কেমন লাগতো, কি অর্থ আমরা বুঝতাম যদি আমরা তারা হতাম। তো এখন কয়েকটা প্রশ্ন আছে। কতজন চরিত্র আছে এই অংশে? সবাই দেখো, কয়জন চরিত্র আছে? প্রত্যেকটি সময় যখন তোমরা একটা বাইবেলের পাঠ করতে যাও, দেখো আর লক্ষ্য করো যে কয়জন আছে, কারা। চরিত্রগণ বিবেচনা করতে হবে। 5 জন? ও বাপ, কারা? সদাপ্রভু, মসি, যহোশুয়ার বাবা নুন, যহোশুয়া, ইসরায়েল জাতি। আচ্ছা, তারা তো শুরু, হ্যাঁ, মানে এই অংশে কারা উপস্থিত তাদের নাম উল্লেখ আছে, এটা ভালো।
এটাও দেখতে হবে যে তার কাদের নাম উল্লেখ আছে আর কারা আসলে উপস্থিত। যিহোশয় আর সদাপ্রভু দুইজন উপস্থিত, আরো অনেকজনের নাম উল্লেখ আছে। যেমন মোশি, তিনি কি উপস্থিত? না, মারা গেছেন। হ্যাঁ, এই সময়ে মারা গেছেন। সো দুইজন আছে, শুধু সদাপ্রভু আর যিহোশয়। দেখো, শুধু দুইজন। এটা আসলে আমাদেরকে অনেক কিছু বোঝায় যে সদাপ্রভু সরাসরি সেই নেতার কাছে তিনি শিক্ষা দিচ্ছেন, তিনি সান্ত্বনা দিচ্ছেন। আমি তোমার সঙ্গে থাকবো, শক্তিশালী হও, ভয় করিও না, অনেক কিছু। হ্যাঁ, আর আমরা এখন আসলে পাঠ করতে যাচ্ছি, সমস্ত কিছু পাঠ করতে যাচ্ছি। আর প্রত্যেকটি সময় একটা ক্রিয়া আমরা দেখি, আমরা তা একটা নীল রঙের সার্কেল করব। সবাই বোর্ডে দেখতে পাও, বাট আমি চাই যেন তোমরা এই কাগজে প্রত্যেকটি সময় একটা ক্রিয়া তোমরা দেখো, ওটা সার্কেল করো। আর যদি একটা সংযোগ দেখো, তা একটা বাক্স দাও। আর যদি একটা চরিত্রর নাম তুমি দেখো, তা একটা আন্ডারলাইন করো। ঠিক আছে? আরো বেশি করতে পারো, কিন্তু এই তিনটা আমরা করি এখন। সো কার সাহস আছে? না, আসলে আমি পাঠ করতে চাচ্ছি, আমি পাঠ করব, তোমরা আমাকে থামাবে যখন আমি একটা ক্রিয়াপদ বলি বা একজনের নাম বলি বা একটা সংযোগ যদি আমি বলি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা পাঠ করতে যাই যিশুর নামে। সদাপ্রভুর দাস, কেউ আমাকে থামায়নি। হ্যাঁ, সদাপ্রভু। আচ্ছা, তো আমরা আন্ডারলাইন দিলাম। সদাপ্রভু তার দাস মোশির মৃত্যু, মোশি, আচ্ছা মোশি তার মৃত্যুর পর সদাপ্রভু মোশির, আবার আন্ডারলাইন, সাহায্যকারী নুনের ছেলে যিহোশয়কে বললেন, বললেন একটা ক্রিয়াপদ, সো সার্কেল দাও। আমার দাস মোশির, আন্ডারলাইন, মোশির মৃত্যু হয়েছে, সার্কেল দাও। সেই জন্য একটা বাক্স দাও, অনেক বড় একটা, কারণ এটা আসলে উদ্দেশ্যটা প্রকাশ করে। উদ্দেশ্যটা প্রকাশিত হয় যখন সেই জন্য বা অতএব বা কারণ, তাই না? তার মৃত্যু হয়েছে, আর এই জন্য এখন তুমি ও এই সব ইসরায়েলীয়রা ওই জর্ডান নদীর পার হয়ে যাবার জন্য, যাওয়ার, সার্কেল দাও, জন্য একটা বাক্স দাও, প্রস্তুত হও। আর যদি একটা আদেশ দেখো, দুইবার সার্কেল করো, দুইবার, কারণ আদেশ আসলে আরো বেশি গুরুত্বপূর্ণ। সো যদি একটা আদেশ দেখো, দুইবার সার্কেল করো যাতে চোখে পড়ে। এবং হ্যাঁ, একটা সংযোগ, এবং যেই দেশ আমি ইসরায়েলীয়দের দিতে যাচ্ছি, সেখানে যাও, দুইবার সার্কেল করো। তোমরা যেই সব জায়গায় পা ফেলবে তা সবই আমি তোমাদের দেব। মোশির, আন্ডারলাইন, মোশির কাছে সেই প্রতিজ্ঞায় আমি বলেছিলাম, আমি করেছিলাম, হ্যাঁ, প্রতিজ্ঞা করেছিলাম, তোমাদের দেশ হবে মরু এলাকা থেকে লেবানন পর্যন্ত, এবং বড় একটা কবজা, না? এবং পূর্বে মহানদী ইউফ্রেটিস ও পশ্চিমে একটা অক্ষর কিন্তু অনেক কিছু বোঝায়। পশ্চিমে ভূমধ্য সাগর পর্যন্ত, অর্থাৎ হিত্তীয়দের গোটা এলাকাটা তুমি যতদিন বেঁচে থাকবে
থাকবে, কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, পারবে না। আর বিরুদ্ধে আমি যেমন যেমন অনেক বড়, যেমন তেমনি যেমন মসির সঙ্গে ছিলাম, তেমনি অনেক বড়, তেমনি মানে ঠিক সেইভাবে হ্যাঁ, তেমনি তোমার সঙ্গেও থাকবো। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, কিংবা এটাও করব না, ত্যাগ করব না। ত্যাগ করব না, দুইটা বড় ক্রিয়াপদ। তুমি শক্তিশালী হও, এটা আদেশ, দুইবার সার্কেল করতে হবে। শক্তিশালী হও, মনে সাহস আনো, আনো, দুইবার সার্কেল করো। কারণ হ্যাঁ, প্রকাশ করে কি? উদ্দেশ্যটা বা কারণটা প্রকাশ করে। তুমি কেন মনে সাহস আনবা? তুমি কেন শক্তিশালী হইবা? কারণ যেই দেশ দেবার কথা আমি এই লোকদের পূর্বপুরুষদের কাছে শপথ করে বলেছিলাম, সেই দেশ এই লোকদের অধিকার হিসাবে তোমাকেই ভাগ করে দিতে হবে। ভয় করো না, কারণ আমি প্রতিজ্ঞা করলাম, আমি বললাম যে আমি দিব, এটা ভাগ করা হবে। কেন ভয় করবা যদি আমি বলি যে আমি সব করব, তাই না? ভয় করিও না, কারণ আমি সমস্ত কিছু দেখব। 7 পদ, তুমি শক্তিশালী হও। আর যদি কিছু দুবার বলা হয় শাস্ত্রে, তার মানে যে অনেক জোর দেওয়া হচ্ছে তার উপর। মানে মূল বিষয়টা এইখানে, শক্তিশালী হও আর সাহসে বুকে বাঁধো। আবার আর হ্যাঁ, ও একটা সংযোগ, ভালো। আমার দাস মসি তোমাকে যেই আইন কানুন দিয়ে গেছে সেই সব আইন কানুন পালন করবার দিকে মন দেবে। তা থেকে একটুও এই দিক ওদিক সরবে না। এইটা একটা সংযোগ, মানে এই যে তুমি তোমার মন আমার আইন কানুনে দিতেছো আর তুমি পুরা মন দিচ্ছ, এইটাতে তুমি যেখানে যাবে সেখানে সফল হবে। যাবে আর হবে। এক্স্যাক্টলি। আইন কানুনের এই বিষয় বইয়ের মধ্যে যা লেখা আছে তা যেন সব সময় যেন মানে উদ্দেশ্যটা প্রকাশ করে, যেন সব সময় তোমার মুখেই থাকে ক্রিয়াপদ। এর মধ্যে যা লেখা আছে তা যাতে মানে উদ্দেশ্যটা প্রকাশ করে, যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পারো, সেই জন্য উদ্দেশ্যটা প্রকাশ করে দিন রাত তা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে। তাতে একটা সংযোগ, সব কিছুতে তুমি সফল হবে। আবার দুবার বলা হয়েছে তুমি সফল হবে, তাই না? জোর দেওয়া হচ্ছে, এবং একটা সংযোগ, এবং তোমার মঙ্গল হবে। ওয়াও, দুবার বলা হয়েছে। আমি তোমাকে আদেশ দিয়েছি কাজেই তুমি শক্তিশালী হও। ওয়াও, 3 বার, এটা 3য় বার বলা হচ্ছে। ঈশ্বর সদাপ্রভু কি এটা বলতে চান নাকি? নিশ্চয় 3 বার বলেছেন। মনে সাহস আনো। হও একটা আদেশ, আনো একটা আদেশ। ভয় করো না, এটাও একটা আদেশ।
কিংবা একটা হ্যাঁ, নিরাশ হইও না, একটা আদেশ। কারণ, ধন্যবাদ, হ্যাঁ, একটা সংযোগ। তুমি যেখানেই যাও না কেন, যাও, তোমার ঈশ্বর সদাপ্রভু, হ্যাঁ, ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গেই থাকবে, সঙ্গে আর থাকবেন। আমেন। আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, আর এইভাবে আসলে আরো অনেক বেশি গভীরভাবে আমরা স্টাডি করতে পারি। আসলে তোমরা যে কোনো শিক্ষা দিতে যাও না কেন, এটা ভালো একটা মানে মধ্যম, ভালো একটি উপায় বাইবেল স্টাডি করবার জন্য। অনেক কিছু তুমি ধারণ করতে পারবা যদি তুমি এইভাবে স্টাডি করো। আচ্ছা, এখন আমরা 1 নম্বর শেষ করেছি, তাই না? 1 নম্বর স্টেপ আমরা শেষ করেছি। এখন আমরা 2য় স্টেপ করতে যাচ্ছি। নদীটা কত বড়, যহোশুয়ার সময়ে, ওই যে পাঠকের সময়ে আর আমাদের সময়ে কি কি ভিন্নতা থাকে। এটা পুরাতন নিয়ম, সো তার ব্যবস্থা কি ছিল? নতুন না পুরাতন ব্যবস্থা? পুরাতন ব্যবস্থা, ঠিক। সো আসলে আমরা একটা দেশ নাকি? আমরা ঈশ্বরের দেশ, ঈশ্বরের প্রজা তাদের মতো নাকি? আত্মিকভাবে আমরা ইসরায়েল, ঠিক, আমরা আত্মিকভাবে ইসরায়েল, কিন্তু আমাদের কোনো নির্ধারিত স্থান নাই, তাই না? তাদের একটা নির্ধারিত দেশ ছিল, এখানে তার সীমা দেওয়া হয় লেবানন পর্যন্ত, আর হিতীয়দের যে ভূমি, সেটা জর্দান নদী যা আছে সেই সব, কিন্তু আমাদের কোনো ভূমি নাই, তাই না? সো আমরা যদি এরপরে একটা মুসলিম পাড়া আছে, আমরা কি ওখানে পা ফেলবো, তার দখল করব? সদাপ্রভু এখানে বলছেন, তুমি যেখানে পা ফেলবে সেটা আমি তোমাকে দেব। আমরা ওখানে গিয়ে এখন পা ফেলি, তাই না? ঈশ্বর কি এইটা বুঝাতে চান আমাদেরকে? না, কারণ আমাদেরকে ওই ভূমিটা তিনি প্রতিজ্ঞা দেননি। তিনি আমাদেরকে ওই দেশটা দিতে যাচ্ছেন না। ওটা আমাদের দেশ না, ওটা আমাদের ভূমি না। আমরা ওটা দখল করতে গেলে আসলে পাপ করব। বিশ্বস্ত না হয়ে আমরা আসলে পাপ করব। আরেকটা, আমরা সেই ব্যবস্থার অধীনে নয়, সেই ব্যবস্থার অধীনে আমরা নয়, ঠিক। আবার আমরা কি হিব্রু ভাষা বলতেছি? না। আর আমরা কোন সালে আমরা বসতেছি এখন? 2024। এটা ঢুকে, ধন্যবাদ। হ্যাঁ, আমি তো বলতাম যে শুধু 24, মানে যিশু তার মৃত্যু হয়নি এখন। না, 2024 সাল আমরা এখন বসতেছি। আবার এই যেটা আমরা পাঠ করতেছি, এটা 4000 বছর আগেই লিখিত, প্রায় 4000 বছর আগে, আমাদের এই সময় থেকে অনেক বেশি বয়স, অনেক বেশি প্রাচীন এই অংশটা। তো আমরা এইসব আসলে আমরা সেই নদীর প্রস্থ আমরা মেপে নিয়েছি। এখন আমাদের একটা তত্ত্ব দরকার। সবাই দেখো, 6 নম্বর পদে একটা তত্ত্ব আমরা কি ধারণ করতে পারি? সদাপ্রভুর কথাতে আমরা কি একটা তত্ত্ব তুলে ধরতে পারি, যেটা অসাময়িক, যেটা শুধুমাত্র তাদের ব্যবস্থা নাকি আমাদের ব্যবস্থার অধীনে তা নয়, যেটা শুধুমাত্র তাদের সংস্কৃতিতে মিলে বা আমাদের সংস্কৃতিতে মিলে তা নয়? একটা তত্ত্ব কি আমরা তুলে ধরতে পারি? কার সাহস আছে? সদাপ্রভু বললেন, শক্তিশালী হও, ভয় করো না। আমি তোমাদেরকেও বলতেছি, শক্তিশালী হও, ভয় করিও না, নিরাশ হইও না, বুকে সাহস বেঁধে রাখো। একটি তত্ত্ব, যেন আমরা ধর্মতাত্ত্বিক সেতু পার হতে পারি, যেন আমরা প্রয়োগ করতে পারি। শক্তিশালী হও,
জাস্ট যে কোনো সময়, যেমন আমি চুরি করতে যাচ্ছি আর প্রভু বললেন আমাকে শক্তিশালী হও, ভয় করিও না, চুরি করতে যাও, হবে না? কেন? তিনি বললেন না? হ্যাঁ, ভালো কাজ করতে গেলে শক্তিশালী হও, হ্যাঁ, সাহস আনো। ভালো কাজ করতে গেলে আমরা যদি, যেমন আমি আরো পরিষ্কার করি সেই তত্ত্বটা, অনেক ভালো করেছো। যখন তোমরা ঈশ্বরের জন্য যা কিছু করতে যাও না কেন, তোমরা শক্তিশালী হও, সাহস আনো, কারণ প্রভু তিনি তোমার সঙ্গে আছেন। সেটা ঠিক? সেটা ঠিক? সবাই বলেন হ্যাঁ। হ্যাঁ, সো এখন সেই তত্ত্বটা আমরা তুলে ধরেছি। এটা কি ভ্রান্ত শিক্ষা নাকি সঠিক শিক্ষা আমরা কিভাবে জানবো? 4 নম্বর কি? হ্যাঁ, বাইবেলের মানচিত্র। মানে এই যে বাইবেলের পিছনে যে মানচিত্র, না সেটা না। বাইবেলের মানচিত্র মানে আমরা চেক করে ফেলি, আমরা আসলে নিশ্চিতকরণ করি যে এই তত্ত্ব আসলে বাইবেলের কথা নাকি আমাদের কথা। সো বাইবেলে অন্য মানে ভিন্ন ভিন্ন ভাববাদীদের কথায় এরকম কোনো কথা আছে, এরকম কোনো শিক্ষা আছে যে ঈশ্বরের কাজের জন্য তুমি যদি কাজ করতে যাও, সাহস আনো, নিরাশ হইও না, সফল হবে, সদপ্রভু তোমার সঙ্গে আছেন? এরকম কোনো শিক্ষা আছে নতুন নিয়মে বা পুরাতন নিয়মে? হ্যাঁ, যেমন সেই প্রসঙ্গে প্রেরিত পল, যেমন প্রসঙ্গ অনেক গুরুত্বপূর্ণ। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট কি? কার লিখিত, কার লেখা? ফিলিপিও পুস্তক। পল, সাধু পল, প্রেরিত পল। আর তিনি কোথায় ছিলেন যখন লেখেছিলেন? কারাগারে, জেলখানায় ছিলেন। আর তিনি বললেন যে আমার অনেক অভাব আছে, কিন্তু ফিলিপিও পুস্তক তিনি লিখেছিলেন কারণ এপাফ্রা একজন বিশ্বস্ত তার জন্য কিছু টাকা নিয়ে এসেছেন আর দিয়ে গেছেন সাধু পলকে, যাতে তার এত বেশি কষ্ট না হয় কারাগারে। কিন্তু পল বললেন আমার প্রভুতে আমি যা কিছু করতে পারি, আমি সব কিছু পারি। এটার মানে যে আমি বাস্কেটবল আমি ডাঙ্ক করতে পারি, আমি উড়তে পারি নিজে, আমি মানে চুরি করতে পারি? পল এটা বলতেছেন না। তিনি বলতেছেন আমি ঈশ্বরের জন্য কারাগারে আছি, অভাবে আছি, আর আমি তা করতে পারি খ্রিস্টের মধ্য দিয়ে, যিনি আমাকে শক্তি দেন, তার মধ্য দিয়ে আমি সব কিছু করতে পারি। হ্যাঁ, আবার শেষ আদেশের ঠিক পরে যিশু কি বললেন? তোমরা সমুদয় জাতিকে আমার শিষ্য করো। শেষ, গুড লাক, তোমরা 11 জন, চেষ্টা করো অনেক বেশি, টাটা, আমি যাচ্ছি, টাটা। যিশু কি বললেন? তিনি কি বললেন শেষ আদেশের পর? হ্যাঁ, আমি তোমাদের যুগের শেষ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি। মানে ভয় করিও না, তোমরা একটা যুদ্ধের মধ্যেই হবে। তুমি যুদ্ধ করতে যাচ্ছ আত্মিকভাবে, এই যে জিহোশুয়ার মতো তা নয়, আত্মিক একটা যুদ্ধ করতে যাচ্ছ, কিন্তু ভয় করিও না, তোমরা 11 জন, আমি তোমার সঙ্গে আছি, যুগের শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ, তোমরা যদি এই কাজ করতে যাও আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ, সো আমাদের তত্ত্ব তা ঠিক ছিল। হ্যাঁ, আমরা বাইবেল মানচিত্র দেখলাম আর আমরা দেখলাম যে আমরা ভ্রান্ত হই না, আমরা আসলে আমরা ঠিক শিক্ষা দিতে যাচ্ছি। হ্যাঁ, এটা আসলে অংশে আছে, এটা অসাময়িক একটা তত্ত্ব, আর এটা আসলে সমস্ত শাস্ত্রে মিলে যায়। সো এখন আমাদের 5 নম্বর করতে হবে। 5 নম্বরটা কি? আমাদের সময়ে প্রয়োগ করতে হবে। কারণ তোমরা জানো যদি শাস্ত্রটা প্রয়োগ না করো তোমরা শয়তানের মতো হয়ে যাইবা। শয়তান অনেক শাস্ত্র জানে,
কিন্তু তা কোনোদিন প্রয়োগ করবে না। আমরা যেন প্রয়োগ করি আর ঈশ্বরের বাধ্য হই, এটা আমাদের বাইবেল অধ্যয়নের মানে তার যে তেলস, তার শেষ, মানে তার উদ্দেশ্যটা। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেন ঈশ্বরকে আরো জানতে পারি আর তার আরো বাধ্য হতে পারি, তাই না? আরেকটা আছে তত্ত্ব, যে কোনো সময় তোমরা সেটা প্রয়োগ করতে পারো। যেমন তোমরা যদি একজনের কাছে প্রচার করতে যাচ্ছ, নিজেকে এই কথা বলো, সাহস আনো বুকে, তুমি ভয় করিও না, যেখানে যাও না কেন তুমি সফল হবে। যদি ঈশ্বরের কাজ করতে যাচ্ছ, যদি ঈশ্বরের রাজ্যের বিস্তারণ করতে যাচ্ছ, নিশ্চয় তুমি সফল হবে। এটা ঠিক শিক্ষা। তুমি যদি ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা লিড করতে যাচ্ছ, নিজেকে বলতে পারো, শক্তিশালী হও, ভয় করিও না, কারণ ঈশ্বর সদাপ্রভু তিনি তোমার সঙ্গে আছেন। যে কোনো কাজ করি না কেন আমরা সেটা নিজেকে বলতে পারি, আমরা নিজেকে আবার স্মরণ করাতে পারি, তাই না? আচ্ছা, আর একটা তত্ত্ব আসলে আমি তুলে ধরতে চাই, যেহেতু আমাদের 10 মিনিট রয়েছে। এইখানে আইন কানুনের ব্যাপার আছে, তাই না? যহোশুয়া তার 1 অধ্যায়ে লেখা আছে যে এই আইন কানুন যেন তোমার কি মুখে থাকে, আর তুমি যেন সবসময় ওটা নিয়ে গভীরভাবে চিন্তা করো, তাই না? সো আমরা কিভাবে এইখান থেকে একটা তত্ত্ব তুলে ধরতে পারি যেটা তাদের কাছেও ঠিক ছিল, তাদের প্রেক্ষাপটে মিলে, আমাদেরও প্রেক্ষাপটে মিলে। হ্যাঁ, আমরা ওটা ইউজ করেছি, মানে আমরা ওটা আগে ইউজ করেছি, ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে থাকবেন। ঠিক, আইন কানুনের এই বইয়ের মধ্যে যা লেখা আছে তা যেন সব সময় তোমার মুখে থাকে। এর মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পারো, সেই জন্য দিন রাত তুমি সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করবে। তাতে সব কিছুতে তুমি সফল হবে এবং তোমার মঙ্গল হবে। সো এইখান থেকে আমরা কি তত্ত্ব তুলে ধরতে পারি? যদি কি সফল হবে, মঙ্গল হবে, চোর ভালো কাজ করো, চোর চুরি করো না, সফল হবে যদি কি এখানে কি ভালো কাজ উল্লেখ আছে? আইন কানুনের মানে বিষয় আছে। যদি আমরা কি করি সফল হবে? মেনে চলি আইন কানুনে। যদি যা লেখা আছে আইন কানুনে, মানে সমস্ত শাস্ত্রে, শুধু আইন কানুনে লেখা মানে আমরা পালন করব নাকি সমস্ত শাস্ত্র? যেমন পলের চিঠি বলি, যেমন প্রকাশিত বাক্য বা লুক পুস্তক, মথি পুস্তক, প্রেরিত কার্য, এইসব পালন করতে হবে, তাই না? এই সমস্ত শাস্ত্র যদি আমাদের মুখে থাকে, যদি সমস্ত শাস্ত্র আমরা যদি সবসময় স্মরণ করি, যদি পালন দিকে আমাদের মন সবসময় দিই, তাহলে আমাদের মঙ্গল হবে, আমাদের সফলতা হবে। এই তত্ত্ব কি ঠিক নাকি? ঠিক। সো বাইবেল মানচিত্র আমরা দেখি, আর কোনো বাপাদিদের কথায় এই শিক্ষা আছে? গীত সংগীতা 1 অধ্যায় কি বলে? কিরকম লোক ধন্য? যে লোক ঈশ্বরের আইন কানুন মানে শাস্ত্র সবসময় তা নিয়ে ধ্যান করে, তিনি কিসের মতো হয়ে যাবে? একটা বড় গাছের মতো হয়ে যাবে নদীর পাশে, আর সেই সব সময় ফল দিবে, আর তার পাতা কখনো লোপ হইবে না, শুকে যাবে না। হ্যাঁ, মানে আর যা কিছু করে তাতে সফল হবে।
লেখা আছে, তোমরা গীতসংগীতা পাঠ করতে পারো তোমাদের সময়। আবার নতুন নিয়মেও লেখা আছে, কলসীয় তার 3:17 যেন যিশুর কথা সব সময় তোমাদের অন্তরে থাকে, আর তোমরা যেন শিক্ষা দিতে পারো পরস্পর। এটা আসলে পুরাতন নিয়মেও নতুন নিয়মেও তত্ত্বটা কি? তোমরা যদি ঈশ্বরের শাস্ত্রটা যদি মুখস্থ করো, যদি ধ্যান করো, আর ধ্যান করে থাকো, যেন তুমি পালন করতে পারো, তোমার সফলতা হবে আর তোমার মঙ্গল হবে। হ্যাঁ, এটা ঠিক। তো আমরা কিভাবে তা প্রয়োগ করতে পারি, কিভাবে সেই তত্ত্বটা আমাদের শহরে আনতে পারি আর প্রয়োগ করতে পারি? কোনো ধারণা আছে? শওকত আদেলফোস মানে ভাই বলছে যেন আমরা বাক্যটা মুখস্থ করে থাকি, মুখস্থ করতে থাকি। হ্যাঁ, যেন বাক্য কার্য করে করি। আমরা যেন সব সময় বাইবেলটা অধ্যয়ন করি, যেন আমরা মনে রাখতে পারি, যেন আমরা মন দিতে পারি, পালনের দিকে মন দিতে পারি, এই যহোশুয়ার মতো। হ্যাঁ, যেন আমরা সবসময় তা করি। সো ঠিক প্রয়োগ আসলে বাস্তবিক তোমাদের চিন্তা করতে হবে যে আমি কিভাবে এটা আমার ব্যক্তিগত জীবনে প্রতিদিনে প্রয়োগ করতে পারি। একটা উদাহরণস্বরূপ, আমি যখন বাইবেল কলেজে স্টাডি করি, যখন একদম শুরু করি, আমার কলেজের প্রথম বছর, আমি বাগে বাগে বাইবেল আমি মুখস্থ করতাম। যেমন রোমিও 3:23, যোহন 3:16, আমি ওইভাবে আমি মুখস্থ করতাম ভাগে ভাগে, পদে পদে। কিন্তু একজন ভাই আমাকে একটা চ্যালেঞ্জ দিল, একটা প্রতিযোগিতা করলো। সে বলছে, এই তিমোথী ভাই, তুমি একটা পুরো অধ্যায় মুখস্থ করলে আমি তোমাকে একটা পিৎজা খাওয়াবো। সেই সময় আমি অনেক গরিব, আর এই জন্য পিৎজা অনেক বড় একটা ব্যাপার। তো সে বলল, পুরো যাকব পুস্তকের 1 অধ্যায় মুখস্থ করো, সেখানে 27 পদ আছে, 27 পদ আছে। সে বলছে, তুমি যদি 1 মাসের মধ্যে করতে পারো, আমি তোমাকে একটা পিৎজা খাওয়াবো। আমি বললাম, ঠিক আছে, আমি রাজি, কিন্তু শর্তে তুমিও করবে আমার সাথে, ঠিক আছে? সে বলছে, হ্যাঁ ঠিক আছে, করতে পারি। আর সেই দিনে আমরা বাইবেল এইভাবে রেখে খোলা, আমরা একটা চেয়ারের উপরে আমরা রেখে দিয়েছি, আর আমরা বাস্কেটবল খেলছিলাম। জাস্ট বাস্কেটবল শট, মারতে মারতে আমরা বাইবেলটা দেখলাম, আর আমরা 4টা পদ মুখস্থ করেছি। আমি বলতাম তাকে, সে বলতো আমাকে। আমরা চেষ্টা করতাম যেন আমরা বই আসলে বন্ধ করি, আর আবার চেষ্টা করি যেন আমরা আবার বলতে পারি। আর যদি বাক্যটা বলতে পারি, তার মানে যে আমাদের মনে আছে, আমরা আরো একটা পদ মুখস্থ করতে পারি। ওইভাবে আমরা ওইভাবে মুখস্থ করতাম সব সময়। আমরা প্রতিদিন আমরা 30 মিনিট দিতাম, শুধু 30 মিনিট। দেখো কত সময় তোমরা ফেসবুকে স্ক্রোল করতে থাকো দিনে। একজন বলছে সারাদিন। যদি কমপক্ষে 30 মিনিট দাও, তোমরা পুরো পুস্তক মুখস্থ করতে পারো। কারণ 1 সপ্তাহের মধ্যেই আমরা পুরো যাকব পুস্তকের 1 অধ্যায় মুখস্থ করতে পেরেছি। শব্দের প্রত্যেকটি শব্দ, একটাও শব্দ আমরা বাদ দিতাম না। কেন? কারণ আমরা সেই দিকে আমাদের মন দিয়েছি। আর আমরা পিৎজা খেতে খেতে 1 সপ্তাহ পর আমি তাকে বললাম, এত সহজ ছিল, শুধু 5 মিনিটও যদি আমরা দিই প্রতিদিন, যেন বাক্যটা মুখস্থ করি, অনেক বেশি ফল আসবে। তো আমি বললাম তাকে, ভাই আমরা পুরো যাকব পুস্তক মুখস্থ করি, আমরা চেষ্টা করি। সে বলছে, ঠিক আছে, আমরা চেষ্টা করি। আর প্রতিদিন আমরা 30 মিনিট দিতাম, আর 1 মাসের মধ্যে পুরো যাকব পুস্তক আমাদের মুখস্থ ছিল। প্রতিদিন আমাদের লাঞ্চ, আমাদের দুপুর খাওয়ার আগে আমরা তা বলে ফেলতাম, যাতে ভুলে না যায়। কারণ প্রতিদিন বলতে হবে, যাতে ভুলে না যায়।
প্রতিদিন না বলে ভুলে যাবে। তো লাঞ্চের খাওয়ার আগে, এটা 8 বছর আগে না 9 বছর আগে, আমরা বলতাম, James, a bondservant of God and of the Lord Jesus Christ, to the 12 tribes who are dispersed abroad, greetings. Consider all joy, my brethren, when you encounter various trials, knowing that the testing of your faith produces endurance, and let endurance have its perfect result, that you may be perfect and complete, lacking in nothing. মানে আমরা অচেতন মনে পুরা 5 অধ্যায় আমরা বলে ফেলতাম 8 মিনিটের মধ্যে, তারপর আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতাম আর খেতাম দুপুরের খাবার, ওই যে হুজুরের মতো। মুসলিমরা তাদের পুরা বই মুখস্থ করে, আমরা কেন একটা অধ্যায়ও করতে পারি না? এখানে কে কে আছে যেটা পুরা একটা অধ্যায় মুখস্থ করতে পেরেছে আর তাদেরও মনে আছে এখন যে আমি যদি বলি ঠিক আছে তা বলে ফেলো, তুমি ঠিকভাবে বলতে পারতা? হাত তুলো। কার এক অধ্যায়, কমপক্ষে বাইবেলের এক অধ্যায় মুখস্থ আছে? একজনও না। আমরা যাকব পুস্তক মুখস্থ করেছি কারণ 30 মিনিট দিয়েছি প্রতিদিন। তারপর আমি বললাম তাকে 1 মাসের মধ্যে আমরা করেছি, 1 মাসের মধ্যে, এত অল্প সময়, আর এত বেশি ফল আসতেছে আমাদের জীবনে, এত বেশি মঙ্গল হতেছে আমাদের জীবনে। পবিত্র আত্মা আমাদের জীবনে সেই যাকব পুস্তক অনেকবার ব্যবহার করতেছেন। আমরা ইফিসীয় পুস্তক মুখস্থ করি, ইফিসীয় পুস্তকে 6 অধ্যায় আছে, সো আমরা তা করে গেলাম। তারপর আমি বললাম ও ভাই আমরা প্রথম যোহন মুখস্থ করি, 5 অধ্যায় আছে, আমরা তা করে গেলাম। তারপর সে বলছে আমরা দ্বিতীয় পিতর মুখস্থ করি, আমরা তা করে গেলাম। তারপর আমি বললাম আমরা ফিলিপিও পুস্তক করি, আমরা তা করেছি। তারপর রোমিও পুস্তক 16 অধ্যায় আছে রোমিও পুস্তকে, আমরা পুরো রোমিও পুস্তক মুখস্থ করতে পেরেছি 4 মাসের মধ্যে। 4 মাসের মধ্যে। কেন? কারণ প্রতিদিন আমরা কিছু সময়, অল্প সময় আমরা দিয়েছি। আর এখনো আমি তোমাদেরকে বলতে পারতাম পুরো রোমিও পুস্তক 1 ঘন্টা লাগে, বাট আমি বলতে পারতাম রোমিও 1 থেকে 16 পর্যন্ত আমি বলতে পারতাম। আমি অহংকার করতেছি না, আমি বলতেছি যে একটু সময় ঈশ্বরকে দিলে পুরো বাইবেল মুখস্থ করতে পারো, পুরো বাইবেল। আর এখন আমি ব্যক্তিগত জীবনে আমি মার্ক পুস্তক, মার্ক সুসমাচার আমি মুখস্থ করতেছি। আর প্রতি 3 মাস না 6 মাস পর পর আমি তা বলি প্রভুকে, যাতে আমি ভুলে না যাই। কারণ আমি যদি প্রতি 6 মাস পর পর যদি না বলি তা ভুলে যাব, আর আমি চাই না যেন আমি শাস্ত্রটা ভুলে যাই। তো আমার একটা প্রতিযোগিতা রইল, একটা চ্যালেঞ্জ রইল তোমাদের কাছে। আসলে আমার একটু লজ্জা লাগে যে এই মানে তোমরা একটা অধ্যায়ও মুখস্থ করো নাই শাস্ত্রে। আমারও লজ্জা আছে শিক্ষক হিসাবে। তো আমার একটা প্রতিযোগিতা আছে, আজকেই করো, আজকেই একজনকে ধরো, একজন বোনকে ধরো নাকি ভাইকে ধরো, আর তোমরা বলো এসো আমরা পুরা যাকব পুস্তক মুখস্থ করি, অথবা আমরা পুরা রোমিও পুস্তক মুখস্থ করি, অথবা আমরা পুরা যোহন পুস্তক মুখস্থ করি, বা তীত পুস্তক বা দ্বিতীয় তিমোথেও। একটা পুস্তক বেছে নাও, যদিও পুরাটা মুখস্থ করতে না পারো সমস্যা না, কমপক্ষে চেষ্টা করো। আর প্রতিদিন কমপক্ষে 5 মিনিট দাও, শুধু পাঠ করো, শব্দগুলো পাঠ করো, একটা পদের পাঠ করো, তারপর আবার পাঠ করো, 3 বার পাঠ করো, 5 বার পাঠ করো, যা করো। তারপর তোমরা চেষ্টা করো যেন বাইবেল বন্ধ করে ঠিকভাবে বলতে পারো। যদি ঠিকভাবে বলতে পারো প্রতিদিন 7 দিন ধরে, তার মানে মুখস্থ আছে। যদি তোমরা বলতে পারো অচেতন মনে, তার মানে যে ঠিকভাবে মুখস্থ আছে। তারপর এগিয়ে যাও, ঠিক আছে? সবাই রাজি? ভালো, ঠিক আছে। একজনকে ধরবা আজকে আর বলবা যে আমরা পুরা এই পুস্তক মুখস্থ করি, যাতে আমাদের সফল হয়, যাতে আমাদের মঙ্গল হয়। সো এই হলো আমাদের ব্যাখ্যামূলক যাত্রা আমাদের। প্রথমে তাদের শহরে বুঝুন, তারপর নদীর প্রস্থ মেপে নেন, তারপর আমাদের ধর্মতাত্ত্বিক সেতু আমরা পার হই, তারপর বাইবেল মানচিত্র আমরা চেক করি,
নিশ্চিতকরণ করি, যাতে আমরা বুঝতে পারি যে ভ্রান্ত শিক্ষা না ঠিক শিক্ষা। আর শেষে আমরা বাক্যটা প্রয়োগ করি।